এবার দেখুন কলকাতা এয়ারপোর্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে চোর স্লোগান। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখে চোর চোর স্লোগান, মেজাজ হারিয়ে তেড়ে গেলেন তৃণমূল সাংসদ নিজেই। কলকাতা এয়ারপোর্টেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে চোর চোর স্লোগান শুনতে হলো। অভিষেকের পিসি চোর, প্রণামের চোর, উনি তৃণমূলের সব থেকে বড় চোর, সব থেকে বড় চোর। এই যে পাল্টা তেড়ে গেলেন, আপনি চোর, আপনি চোর, উনি তৃণমূলের সন্তান, উনি তৃণমূলের চোর, উনি তৃণমূলের ঠেলায় পড়ে এবার কাটমানি ফেরত। মাথা ভাঙায় ৩৫ জনকে কাটমানি ফেরত দিলেন এক তৃণমূল নেতা। আবাসের কাটমানি নিয়েছিলেন। কি অভিযোগ ছিল তার বিরুদ্ধে? রাজেশের সঙ্গে কথা বলবো। রাজেশ, ইনি কত বড় মাপের নেতা ছিলেন যে একেবারে আবাসের জন্য কাটমানিও নিয়েছেন? যখন আমরা মাথা ভাঙা এক ব্লকের হাজরাহাট ২ গ্রাম পঞ্চায়েতের যিনি উপপ্রধান তথা তিনি তৃণমূল নেতা, তার বিরুদ্ধেই কিন্তু এই অভিযোগ উঠেছে যে এলাকার সাধারণ মানুষ যারা আবাসের ঘর পেয়েছেন তাদের কাছে জোরপূর্বক ৫,০০০, ১০,০০০ এভাবে কিন্তু কাটমানি নিয়েছেন। এবং রাজ্যের পালাবদলের পরই কিন্তু সাধারণ মানুষ তারা ক্ষোভে ফেটে পড়েন এবং কাটমানি ফেরতের দাবিতে সেই উপপ্রধানের বাড়ির সামনে তারা বিক্ষোভ দেখান। তারপরেই কিন্তু উপপ্রধান যাদের কাছ থেকে কাটমানি নিয়েছিলেন তাদেরকে আশ্বাস দেন টাকা ফেরত দেবেন। কিন্তু উপপ্রধান কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পরেই কিন্তু বাড়ি ছাড়া রয়েছে, তিনি পলাতক রয়েছেন। তাই তার যারা ঘনিষ্ঠ তাদের মাধ্যমে তিনি টাকা পাঠিয়েছেন আজ। এবং হাজরাহাট ২ গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি একটি জায়গা রয়েছে, সেখানেই কিন্তু স্থানীয় গ্রামবাসীরা যাদের কাছ থেকে কাটমানি নিয়েছেন তার ঘনিষ্ঠরা তাদেরকে প্রায় ৩৫ জনকে ১ লক্ষেরও বেশি টাকা কিন্তু ফেরত দিয়েছেন। দেখা যাক ঠেলায় পড়ে আর কোথায় কোথায় কাটমানি ফেরত দেওয়া হয়। যোজনা ঘর পাইছিলাম, বাবার নামে ঘর আসছিল, ঘর পাওয়ার পরে বলছিল ৫,০০০ টাকা নাকি ওদেরকে দিতে হবে। ওদের জামানা 5,০০০ না দিলে হয়তো ঘর নাও পাইতে পারতাম। আজকে দিছে, বাবা তো নাই, খুব খুশি হইলাম, টাকাটা ঘুরাই পাইলাম। বাবা মারা গেছে আজকে 20 দিন হয়ে গেল। আজকে টাকাটা পাইলাম, ভালোই লাগলো। কত টাকা দিয়ে? আমি ৩,০০০ টাকা দিয়েছি, ৩,০০০ টাকা রিটার্ন পাইলাম। সরকার আমাকে ঘর দিয়েছিল, তাদের থেকে আমার কাছে ওরা ৫,০০০ টাকা ছিল, ৫,০০০ টাকা আমি দেই নাই, আমি ৩,০০০ টাকা দিয়েছি। আমি কি করি এখন? আমি নাই করছি টাকা দেবো না, তার জোরজবস্তি করে টাকা নিল। কাটমানি ফেরতের ছবি দেখুন, ফেরানোর ছবি। এবার মাথাভাঙা শহরে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি জমি বিক্রির টাকা, জমি কেনা বেচার টাকা থেকে কাটমানি নিয়েছিলেন। আর ঠেলায় পড়ে পালাবদলের পর এখন কাটমানি ফেরত। 4 ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা ফেরত দিলেন মাথাভাঙায় কাটমানি। আর সেই কাটমানি ফেরতের হিড়িক এখন বিভিন্ন জায়গায়। পার্টি থেকে অনেক রকম অত্যাচার, অনেক কিছুই করা হয়েছে, কিন্তু সহমত না থাকলে আমাকে সেটা মেনে নিতে হয়েছে। আমার সঙ্গে যে ছিল, যারা ছিল, তারা প্রেশার ক্রিয়েট করেও কিছু মানুষের কাছ থেকে তারা টাকা পয়সা নিয়েছে। আমি মনে করি এটা আমার সামাজিক দায়বদ্ধতা। তার জন্য আমি চেষ্টা করব যারা আমার হাতে টাকা দিয়েছিল তাদেরকে আমি আস্তে আস্তে করে তাদের টাকাটা ফিরিয়ে দেবো। 4 জনকে ফেরত দেবো। উনি কথা দিয়েছে, উনি যাদের থেকে টাকা নিয়েছে নিজে হাতে তাদের টাকাই ফেরত দেবে। আর বাদ বাকি টাকা নয়নজ্যোতির ছাড় নেই। ওর মুখের ভিতরে হাত ঢুকে হলো টাকা বের করব। এটা হচ্ছে আমাদের বিজেপি আমাদের ভরসা দিয়েছে কাটমানির টাকা, জনসাধারণের টাকা ফিরিয়ে দেওয়ার জন্য।